ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। কেষ্টর হুমকি কাণ্ড, গ্রেপ্তারের দাবিতে বিজেপির হট্টগোল। ভবিষ্যৎ কথা বলবে, কাশিমকে আক্রমণ করে হুমায়ুন বললেন রাজনীতির ক খ জানে না, কেন্দ্রের প্রকল্পে না, রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার নয়, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। পলিসিগত ফারাক রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত দিলীপ পত্নী। হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে মিলবে ওবিসি মর্যাদার প্রমাণ সামনে এনে মমতা সরকারকে কড়া আক্রমণ অমিত মাল্যব্যর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর গ্রেপ্তারের দাবিতে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। সম্প্রতি বীরভূমের এই নেতার একজন পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনা নিয়ে বিজেপি বিধায়কেরা বিধানসভায় আলোচনার দাবি জানান, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই দাবি খারিজ করে দিলে বিজেপি বিধায়কেরা তীব্র প্রতিবাদে নামেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিক্ষোভের মাধ্যমে বিজেপি অনুব্রতর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ঘটনা তৃণমূল ও বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বকে আরো তীব্র করেছে। অনুব্রত মণ্ডলের এই হুমকির ঘটনা নিয়ে বিরোধী দলগুলো সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। বিজেপির অভিযোগ, এই ধরনের ঘটনা ক্ষমতার অপব্যবহার ও আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ। বিক্ষোভের সময় বিধায়কেরা স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়রা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সবার নজর এখন সরকার ও বিধানসভার পরবর্তী পদক্ষেপের দিকে। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে কাসেম সিদ্দিককে। সম্প্রতি জোড়াফুল শিবিরের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই রথ বদলের কথা ঘোষণা করা হয়। এবার তাকেই নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। স্মরণ করিয়ে দিলেন একসময় এই কাশিমে তৃণমূল ও তৃণমূল সরকারকে আক্রমণ করে অনেক বাজে বাজে কথা বলেছিলেন। কয়েকদিন আগে কাসেম সিদ্দিককে নিয়ে মুখ খুলেছিলেন ভরতপুরের বিধায়ক। বলেছিলেন নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পর লালবাজারের সামনে কাসেম সিদ্দিকী কি বলেছিলেন সবাই জানেন। নওশাদ সিদ্দিকীর জ্ঞাতি ভাই হলেন কাসেম, তবে রাজনীতিতে যে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। এবার ফের একবার কাসেমের ইতিহাস স্মরণ করিয়ে দেন তৃণমূল বিধায়ক। বলেন দলীয় কর্মসূচিতে গিয়ে ভাঙ্গুড়ের বিধায়ক একটি বিশৃঙ্খলায় গ্রেপ্তার হয়েছিলেন। তখন এই কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে তৃণমূল ও তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন, প্রচুর বাজে বাজে কথাও বলেছিলেন। একই সঙ্গে হুমায়ুন বলেন কাসেমকে নিয়ে পরিকল্পনার স্থানে তিনি নেই, দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছে বলে তাকে এই পথ দিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঠিক নাকি ভুল সেটা ভবিষ্যতে বলবে। কাসেমকে নিয়ে কতটা কাজ দিয়েছে সেটা নির্বাচনে বোঝা যাবে বলে দাবি করেন তিনি। রাজনীতির দুনিয়ায় কাশিমের অভিজ্ঞতা নিয়েও এদিন মন্তব্য করেন তৃণমূল নেতা। বলেন নওশাদের 4 বছরের রাজনীতি হয়ে গিয়েছে, কাসেমকে তো সেই অর্থে রাজনীতি করতে দেখিনি। তবে আমাদের সরকারের সমালোচনা বিরোধিতা করেছে, এখন যোগ্যতার প্রমাণ দিক। তাকে দেখে জনগণ কতখানি ভোট দিচ্ছে সেটা দেখা যাক, রেজাল্টের পর সব বোঝা যাবে, তখন ওকে সার্টিফিকেট দেব। হুমায়ুন আরো বলেন কাসেম সিদ্দিকীর রাজনীতির ক খ জানে না, ওনাকে নিয়ে কিছু বলার নেই। হুমায়ুন শুধু নয়, কাসেমকে এদিন নিশানা করেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। তিনি বলেন এদের মনে হয় খুব একটা রুজি রোজগার হচ্ছে না। কাসেম সিদ্দিকী যে কখন কি বলেন এখানেই না থেমে তিনি বলেন একসময় যে কাসেম সিদ্দিকী তৃণমূলের সমালোচনা করতেন, তৃণমূলের নেতা কর্মীদের চোর বলতেন, আজ তিনি দলে যোগ দিলেন। এর একটাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক পথেই দল চালাচ্ছেন। আসছি পরবর্তী সংবাদে। রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না, অতীতের মতো পোস্ট পেড সিস্টেমেই দেওয়া হবে বিদ্যুতের বিল। এমনকি যেসব বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল সেগুলিকে পূর্বতন মিটারের মতোই ধরতে হবে। বুধবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তা নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়ে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কোথাও কোনো স্মার্ট মিটার লাগানো হবে না। এর আগে এক বিজ্ঞপ্তিতে স্মার্ট মিটার নতুন করে না বসানোর কথা জানিয়েছিল বিদ্যুৎ দপ্তর। স্মার্ট মিটার বসানোর পর থেকে বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছিলেন বহু গ্রাহক। সম্প্রতি এর প্রতিবাদে হুগলির ব্যান্ডেল সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এই ইস্যুতে জেলায় জেলায় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে পথে নামতেও দেখা গিয়েছে। এমন আবহে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছিল অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হলো। এবার বিদ্যুৎ মন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যের কোথাও স্মার্ট মিটার বসানো হবে না। আসছি পরবর্তী সংবাদে। পুজো মন্দির নিয়ে কোনো রাজনীতি নয়, আবারও তা স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বললেন দিলীপ। দীঘা দিলীপের জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক ছড়ায় রাজ্য রাজনীতি। তাতে দলের অভ্যন্তরেও তাকে তীর্যক মন্তব্যের শিকার হতে হয়। তার ব্যাখ্যা দিয়ে দিলীপ বলেন আমার যাওয়াতে দলের কোনো সমস্যা হয়নি, কয়েকজনের সমস্যা হয়েছে। সঙ্গে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারও এও বললেন দীঘা জগন্নাথ মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারা আপ্লুতই। দিলীপ বলেন আমি ছোটবেলা থেকে মন্দিরে যাই, আমি বাড়ির সামনে শিব মন্দির
মন্দিরে জল ঢালি, এটা আমার রক্তে আছে। গত বছর এখানে ইসকনের মন্দিরে ছিলাম, বাংলা সব জিনিস নিয়ে সমালোচনা হয়। তিনি বলেন, দিলীপ ঘোষকে নিয়ে কারো কারো অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমার কাউকে নিয়ে কোনো সমস্যা নেই। বুধবার সহস্রী দিলীপ ঘোষ দুর্গাপুর ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ রোডে জগন্নাথ মন্দির দর্শনে যান। তিনি স্নান করান জগন্নাথ দেবকে। দিলীপ মমতা সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে এবার মুখ খোলেন রিঙ্কু মজুমদার। তিনি এটাও স্পষ্ট করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পলিসিগত মতের পার্থক্য রয়েছে, তবে তিনি যেভাবে তাদের আন্তরিকতার সঙ্গে অতিথেয়তা করেছেন তাতে তারা আপ্লুত। আসছি পরবর্তী সংবাদে। ওবিসি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় মেনে নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা করা হয়। এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য। তার দাবি, প্রকাশ্যে ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে। বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পদ্ম নেতা, যেখানে রাজ্যের ওবিসি তালিকার একটি অংশ তুলে ধরেন তিনি। সেখানে 17 নম্বর পয়েন্ট হাইলাইট করা ছিল। এই ছবি শেয়ার করে মাল্লব্য লেখেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক অন্তর্ভুক্তির ধারণা, যেখানে প্রকাশ্যে ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে। ওবিসি বি তালিকার 17 নম্বর পয়েন্ট লক্ষ্য করতে বলেন বিজেপির আইটি সেলের প্রধান। সেখানে লেখা রয়েছে, খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে গণ্য হবেন, তাদের বংশধারাও একই সুবিধা পাবেন। অমিত লেখেন, এখন তাহলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে ওবিসি মর্যাদা ও আজীবন সংরক্ষণের সুবিধার মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে। একটি বিপজ্জনক নজির। ভোট ব্যাংকের রাজনীতির জন্য সামাজিক ন্যায় বিচারের স্পষ্ট অপব্যবহার। উল্লেখ্য, ওবিসি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণের নয়া বিধি তৈরি করা নিয়ে আলোচনা হয়। তালিকায় নতুন করে আরো 76টি জাতি যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এ নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ আনেন তিনি। এবার তোপ দাগের অমিত মাল্লব্য। খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি।